বললাম কি তাদের সবাইকে আমার মনের মরার চ্যানেল থেকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আমার বন্ধুদের দেখাবো ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা আমি আগের ভিডিওতে দেখাচ্ছিলাম এবং সেটা আমি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আবার দিয়ে যাচ্ছি যে সিঙ্গুলার আর প্লুরালের ফরমেশনগুলো এখানে কেমনভাবে হয়। আচ্ছা, প্রথমে দেখো, প্রথমে আমি বোর্ডে লিখে রেখেছি, একটা লিখেছি ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার ইজ অবলিক আর হিজ ডেইলি ফুড। তাহলে রুটি এবং মাখন তার ডেইলি ফুডের মধ্যে থাকে। এবার এখানে কি হবে, ইজ হবে না আর হবে? এখানে সব সময় জানবে ইজ হবে, তার কারণ পছন্দটা একজনের, তার পছন্দ, যে হিজ তার পছন্দ, ওই জন্য হবে ইজ। এটা মাথায় রেখো। আর দ্বিতীয়টা হচ্ছে রাইস অ্যান্ড কারি ইজ অবলিক আর মাই ফেভারিট ডিশ। তাহলে এখানে ইন্ডিকেটার কোনটা? মাই। দেখো, আমার মানে রাইস এবং কারি এটা আমার পছন্দ, আমার না আমাকে বোঝাচ্ছে বলে, একজনকে বোঝাচ্ছে বলে ইন্ডিকেটার সবসময় ভার্ব ফরমেশনে ইজ। আর তারপরে দেখো নো নিউজ, এটা সবসময় মাথায় রাখবে। নো নিউজ, এই নিউজ নো থাক আর নো নো না থাক, নিউজ দিয়ে যদি শুরু হয় এটা সব সময় জানবে এটা ইজ হয়। তাহলে আবার আমি বলছি, ব্রেড অ্যান্ড বাটার এই ধরনের ফরমেশনগুলো যদি একজনের পছন্দের বোঝায়, একজনের পছন্দের বোঝালে সবসময় ইজ হবে। তাহলে ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ ডেইলি ফুড, বোঝা গেল। তারপরে দেখো রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ডিশ, মানে এটা আমার পছন্দের, ওই জন্য ইজ হলো। আর নো নিউজ মানে নিউজ থাকলেই সবসময় জানবে সেটা সিঙ্গুলার, নো নিউজ ইজ গুড নিউজ। আচ্ছা, এবার আমি আমার বন্ধুদের আরো কতগুলো উদাহরণ দেখাই। যেমন উদাহরণ নম্বর 4, দেখো ভালো করে। দ্য টিচার, দ্য টিচার অ্যান্ড দ্য পেইন্টার এখানে ইজ আর আর মাই ফ্রেন্ডস। আমি আগেরটা একটু মুছে দিই, তাহলে বন্ধুদের দেখতে একটু সুবিধা হবে। তাহলে দেখো যে আমি এখানে কি লিখলাম, আমি এখানে লিখলাম যে দ্য টিচার অ্যান্ড দ্য পেইন্টার ইজ অবলিক আর মাই ফ্রেন্ড। তাহলে এই দুটোর মধ্যে দেখো কোনটা, দ্য টিচার দ্য পেইন্টার ইজ হবে না আর হবে? কারণ এখানে দ্য টিচার আছে, দ্য পেইন্টার আছে। তোমার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে ইন্ডিকেটার আর্টিকেল দা, দা দুটো আলাদা দিয়ে আছে বলে তার মানে বুঝতে হবে দুটো আলাদা ইন্ডিকেটার এবং দুজন আলাদা লোক, টিচারও আলাদা, পেইন্টারও আলাদা। তাই দুটো লোক যেহেতু হয়ে যাচ্ছে, এটা বহু বচন, প্লুরাল ফর্ম হচ্ছে, তাই আমি আর এটি মার। দেখো এটা বুঝে নাও। ঠিক তেমনি ভাবে 5টা আমি এখানে করছি। যদি আমি করি দ্য টিচার, দ্য টিচার অ্যান্ড পেইন্টার is oblique are my friend। তাহলে দেখো দ্য টিচার অ্যান্ড পেইন্টার ইজ অবলিক আর মাই ফ্রেন্ড। তাহলে এখানে ইন্ডিকেটর কোনটা? আগেরটা ইন্ডিকেটর ফ্রেন্ডস ছিল, পরিষ্কার আমি বুঝতে পারছি এখানে ফ্রেন্ডস করা আছে, ওই জন্য আর হয়ে গেল। এখানে দেখো ফ্রেন্ড আছে, তাহলে দ্য টিচার পেইন্টার ইজ অবলিক আর মাই ফ্রেন্ড। দেখো এখানে ইন্ডিকেটর দা, এখানে কোনো আর্টিকেল নেই। তাহলে আর্টিকেল নেই মানে বোঝা যাচ্ছে এই টিচার এবং পেইন্টার দুজনে একই ব্যক্তি, এবং দুজনে একই ব্যক্তি বলে ফ্রেন্ডের সাথে কোনো প্লুরাল ফর্ম যোগ হয়নি, এটা সিঙ্গুলার ফর্ম রয়ে গেছে। তাহলে এটা
একদম বুঝে না বন্ধুরা, এই দুটো যদি তোমরা ঠিকঠাক মেনটেন করতে পারো, এখানে আর্টিকেল, এখানে আর্টিকেল নেই, এখানে আর্টিকেল এবং এখানে আর্টিকেল, তাহলে দুটো আলাদা লোক। এবং সেখানে ইন্ডিকেটার যে অবজেক্ট আছে সেখানে দেখো আর তার সাথে এস যোগ করা আছে, মানে বহু বচন করে দেওয়া আছে, তাই ফ্রেন্ডস ছিল, তার মানে আমি বুঝতে পারছি এটা আর হবে। আর তারপরে একটা ইন্ডিকেটার কি, এখানে একটা আর্টিকেল এবং এখানে একটা আর্টিকেল, দুটো আর্টিকেল দিয়ে দুটো লোককে আলাদা করে বোঝানো হচ্ছে, তাই আর হবে। এখানে একটা আর্টিকেল, এখানে কোনো আর্টিকেল নেই, তাই আমি পরিষ্কার বুঝতে পারছি এটা সিঙ্গুলার হবে। আর যেহেতু অবজেক্ট ফর্মের, তার সাথে কোনো এস বা ইএস যোগ করা নেই, তাহলে চোখ বন্ধ করে এটা সিঙ্গুলার। তাহলে এটা বুঝতে কোনো অসুবিধা নেই। এবার আমি আর কটা উদাহরণ করে দিই, তাহলে আমি বন্ধুদের বোঝাতে পারবো যে ভার্ব এগ্রিমেন্টে কিভাবে এই সমস্ত ভার্বগুলো সিঙ্গুলার আর প্লুরাল বা এক বচন বা বহু বচন বাঁচতে হয়। এটা মনে রাখতে পারলে আমাদের সর্বক্ষেত্রে, বিশেষ করে মাধ্যমিক এবং স্কুলের যে পরীক্ষাগুলো হয় সেখানে কারেক্ট ভার্ব ফর্ম যেগুলো দেওয়া থাকে সেগুলো ভুল হওয়ার একদমই সম্ভাবনা থাকবে না। আচ্ছা, সেটা আমি কি দিচ্ছি? তারপরে দেখো নাম্বার 6, সিলভার, সিলভার as well as gold is costly. তাহলে দেখো এই ধরনের বাক্যটা দেখো, সিলভার as well as gold is oblique are costly। তোমাকে সবসময় মাথায় রাখতে হবে as well as এটা সব সময় সিঙ্গুলার বা এক বচন ভার্বকে ক্লারিফাই করে বা বোঝায়, তাই এটা সব সময় ইজ। এটা মাথায় রেখো, তোমার লক্ষ্য থাকবে অ্যাজ ওয়েল অ্যাজটা কার আগে আর কার পরে আছে, এই দুটো মাথায় রেখে তুমি সবসময় জানবে এটা সিঙ্গুলার হবে। তারপরে নাম্বার 7, রিমি, রিমি উইথ হার ফ্রেন্ডস, ফ্রেন্ডস is present on the show house। তারপরে বাক্যটা বন্ধু লক্ষ্য করো, রিমি একজনের নাম এবং সেই রিমি, রিমি উইথ হার ফ্রেন্ডস, তাহলে রিমি কমা দেওয়া আছে দেখো, রিমি উইথ হার ফ্রেন্ডস ইজ অবলিক আর প্রেজেন্ট অন দ্য শো হাউস। তাহলে রিমি তার বন্ধুদের সাথে শো হাউসে উপস্থিত আছে। তাহলে রিমি এখানে সিঙ্গুলার এবং বন্ধুদের সাথে উপস্থিত আছে, বলেনি রিমি এবং তার বন্ধুরা, এটা বলেনি, বলেছে রিমি তার বন্ধুদের সাথে। তাহলে ক্লারিফাই কখনো বন্ধুদের সাথে নয়, ক্লারিফাই করা হচ্ছে রিমিকে, মানে রিমি সেখানে উপস্থিত আছে, এটাই হচ্ছে ব্যাপার। তোমার মাথায় রাখতে হবে কমা দিয়ে যদি পার্ট অফ সেন্টেন্স করে এটাকে জুড়ে দেওয়া হয় উইথ হার ফ্রেন্ড, তাহলে সবসময় জানবে ওগুলো বাদ, অ্যান্ড দিয়ে জোড়া হলে এটা বহু বচন, অ্যান্ড দিয়ে যেহেতু জোড়া হয়নি তাই এটা ইজ। আশা করি আর বন্ধুদের বুঝতে অসুবিধা হয়নি। এবং তারপরে আরেকটা আমি দেখাই, এই দুটো মাথায় রেখে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আচ্ছা, এইভাবে যদি আমরা এটা মাথায় খেয়াল রাখি, তাহলে আমার মাধ্যমিক পরীক্ষার সময় কারেন্ট ভার্ব ফর্মে একটা না একটা এইরকম ফরমেশনে দেওয়া থাকে, এবং আমরা যদি বুঝতে না পারলে তখন আমরা ভাবি বোধহয় সিলেবাসের বাইরে থেকে দেওয়া হয়েছে। কোথাও সিলেবাসের বাইরে থেকে দেওয়া হয় না, সব তুমি যা পড়েছো এবং তুমি যা দেখেছো তার মধ্যে থেকে দেওয়া হয়। দেখো, ইচ, EACH, ইচ of the, each of the student, each of the student
তাহলে দেখো এটা হ্যাজ হবে না হ্যাভ হবে, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। আমি এটা মুছে একটু পরিষ্কার করে দিই যাতে আমার বন্ধুদের বুঝতে সুবিধা হয়। হ্যাজ অবলিক হ্যাভ। তাহলে দেখো ইচ অফ দ্য স্টুডেন্ট হ্যাজ অবলিক হ্যাভ কাম। তাহলে আমি আগের ভিডিও করার সময় তোমাদেরকে বলেছিলাম যে ইচ এটা যেখানে থাকে সব সময় এটা কাকে বোঝায়, সিঙ্গুলারকে বোঝায়। তাই সিঙ্গুলারকে বোঝায় বলে আমরা কি করব, সব সময় হ্যাজ এ টিক মারব। দেখো এটা বুঝতে পেরেছো কি? এবার আসি 9। The father and his son is oblique are going to the market. এবার এখানে দেখো ইজ হবে না আর হবে। দ্য ফাদার অ্যান্ড হিজ সন ইজ অবলিক আর গোয়িং টু দ্য মার্কেট। এবার আমি শুরুর আরেকটা প্রথমেই বলেছিলাম যে দুটো ইন্ডিকেটার আর্টিকেল আছে কিনা দেখে নিতে, কিন্তু মজার বিষয় দেখো বন্ধু, এখানে দুটো কিন্তু আলাদা ক্লারিফিকেশন, আলাদা সাবজেক্ট। দেখো দ্য ফাদার এবং জোড়া হচ্ছে কি দিয়ে, অ্যান্ড দিয়ে, এবং হিজ সন তার। তাহলে দেখো হিজ দ্য ফাদার অ্যান্ড হিজ সন, তাহলে দুটো আলাদা কি দিয়ে জোড়া হয়েছে, অ্যান্ড দিয়ে। তাহলে আমি যেই দেখছি দুটো সাবজেক্ট আলাদা এবং দু রকম সাবজেক্ট, তাহলে আমি চোখ বন্ধ করে আর এর মানে ক্লিক। এটা সব সময় মাথায় রাখবে, একটু দেখে না ভালো করে। দ্য ফাদার অ্যান্ড হিজ সন আর গোয়িং টু মার্কেট। ব্যাস, এটা বুঝতে পারলে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা প্রায় থাকবে না। আচ্ছা, এটা যদি মাথায় তুমি রাখতে পারো তাহলে জানবে তুমি ইংরেজিটা অনেকটাই রপ্ত করে ফেলেছো। ইংরেজি শুধু একটা ভাষা মাত্র, এতে ভয় পাওয়ার কিছু নেই। এবং ইংরেজি তুমি না জানলে তুমি যে জানবে না কখনো, এটা একদমই ভেবো না। এটা একটা ভাষা, এটা শেখার একটা মাধ্যম, তাই আমাকে এটা শিখতে হবে। আর একটা আমি করিয়ে দিই, সেটা হচ্ছে 10। everyone is oblique are present in the school. Everyone is oblique are present in the school. Its mean it is singular because everyone is an indicator, and that indicator is always indicates the singular form of verbs. That's why the verb is. তাহলে আমরা যেহেতু আগের ইন্ডিকেটর আমরা দেখেছি, যে আগের ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, সেখানে এভরিওয়ান, এভরিথিং, এভরিবডি, এই সমস্ত এভরি দিয়ে যেগুলো থাকে সব সময় এরা সিঙ্গুলার বা একবচন হয়। তাই এখানে যে ভার্ব আছে সেই ভার্বটা সব সময় একবচনকে বোঝাবে, তাই ইজ প্রেজেন্ট ইন দ্য স্কুল। দেখো এইটুকু বুঝে নিতে পারলে আর কোনো চাপ নেই, একদম সোজা একটা ফরম্যাট, এবং সেই ফরম্যাট অনুযায়ী তুমি করতে থাকবে এবং প্র্যাকটিস চালিয়ে যাও। দেখো এবং দেখার সঙ্গে সঙ্গে নিজে একটু বোঝার চেষ্টা করো, কারণ নিজের থেকে বড় শিক্ষক পৃথিবীতে কেউ হয় না। নিজে বুঝতে পারলে তুমি অনেক কাজ সহজে করতে পারবে। আর তুমি নিজে যেটা বোঝো, নিজে যেটা পারো, যদি তুমি নিজেটা বুঝে নাও যে আমি অনেক কিছুই পারি, আমি অনেক কিছুই জানি, এবং জানাটা যদি আরও অনেকের কাছ থেকে জানতে জানতে শিখে নাও, তাহলে তোমাকে আটকায় এই পৃথিবীতে এমন কেউ নেই, এবং তুমি সামনের দিকে এগিয়ে চলেছো। তোমাকে আটকাতে পারবে এমন কেউ এখানে জন্মায়। তাই তোমার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর উজ্জ্বল দিন অপেক্ষা করছে। তোমাদের দিন ভালো হোক। টাটা।